বিশ্বাস করে, যতটা আস্থা এদেশের আলেম সমাজের প্রতি আছে, অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা এদেশে আছে বলে আমি মনে করি না। এবং আমার বিশ্বাস যে ওলামায়ে কেরাম যদি সাধারণ মানুষের আস্থা, গ্রহণযোগ্যতা, নির্ভরতার এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সময়ত উপস্থিতি, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে, আমরা সেই সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার। সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার। আমরা কেন আলেম হতে এসেছি? যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেননি, বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন। আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন, মা মানত করেছেন আলেম বানাবেন, মায়ের মানত পুরা, বাবার স্বপ্ন পূরণ করা, এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছেন। মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না। অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান, মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান, তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে। তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তোবা আমার এই আলেম হওয়া। এই হীনম্মন্যতা, এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ঈমান আনয়ন করার, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব, সেই দাওয়াত যদি আমি নিজে দিতে না পারি, আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি, আর সামান্য একটু আমার পেট পালা, সামান্য একটু ভালো থাকা, সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি, এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। এই জন্য এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান, নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান, সবকিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে। সকল প্রকার নিচুতা, সকল প্রকার তুচ্ছ